আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে আজকে আলোচনা করব, স্বপ্নে যদি আমরা খাট দেখতে পাই, যে খাটের মধ্যে আমরা বিছানা করে ঘুমাই, এর ওই ধরনের খাট দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে না খারাপ কিছু আসতে চলেছে? আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে ইসলামের মনীষীগণ, ইসলামের স্বপ্নের ব্যাখ্যার বড় বড় ইমামগণ কি উল্লেখ করেছেন। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তাফসিরুল আহলামের 2 নম্বর খণ্ডের 247 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে স্বপ্নে খাটের উপর থাকতে দেখলে, কেউ দেখলো যে সে নিজেই খাটের উপর আছে, খাটের উপর আছে, খাট পালঙ্গের উপর আছে, এরকম দেখতে পেল, তাহলে তার যদি কোনো বস্তু হারিয়ে গিয়ে থাকে, আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার যদি কোনো বস্তু হারিয়ে গিয়ে থাকে সেই বস্তু ফিরে পাবে, অথবা তার কোনো আপনজন হারিয়ে গিয়ে থাকলে সেই আপনজন ফিরে পাবে, তার ইঙ্গিত বহন করে। যদি কোনো বাদশাহ বা তো রাষ্ট্রের প্রধান সে যদি দেখে যে খাটের উপর সে আছে বা এরকম খাটের উপর থাকতে দেখে, তাহলে ব্যাখ্যা হবে তার রাজত্ব দুর্বল হয়ে পড়বে, কিন্তু অল্প সময়ের মধ্যে আবার সেটা শক্তি ফিরে পাবে। যেমন আল্লাহ তাআলা সূরা সুআদের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, পরে আমি তার উপর রাখলাম, পরে সে আমার অভিমুখী হলো। স্বপ্ন 10টা যদি বিয়ে করতে চায়, স্বপ্নে খাট দেখলো এবং তার মনের মধ্যে বাস্তবে বিয়ে করার আকাঙ্ক্ষা বা বিয়ে করার তোড়জোড় চলতেছে, এরকম হলে তাহলে এর ব্যাখ্যা হবে শীঘ্রই তার বিয়ে অনুষ্ঠিত হবে, সে বিয়ে করতে পারবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে একটি খাটের উপর কয়েকটি বিছানা দেখলো, একটি খাটের উপর স্বপ্নে দেখলো কয়েকটি বিছানা রয়েছে একটা খাটের উপর, এরকম দেখতে পেলে সেই খাটের উপর স্বপ্ন 10টা বসে থাকতে দেখলে এমন লোকদের উপর তার ক্ষমতা বৃদ্ধি পাবে যারা দিন ও ধর্মের সঙ্গে মুনাফিকি করতে চলেছে, যারা দিন এবং ধর্মের সঙ্গে মুনাফিকি করতে চলেছে, এরকম লোকদের উপর সে ক্ষমতাবান হবে এবং কি তাদের উপরে তার বেশি ক্ষমতা থাকবে। যারা মুনাফিক ব্যক্তি হবে তাদের উপর ক্ষমতা তার বেশি হতে চলেছে। এবং তাতে কোনো বিছানা না দেখলে, যদি দেখলো স্বপ্ন 10টা খাট দেখলো, খাটের মধ্যে কোনো বিছানা নেই, না দেখলে স্বপ্ন 10টা ভ্রমণে বের হবে। যে এই স্বপ্ন দেখলো সে ভ্রমণে বের হবে। কারো মতে খাটের অর্থ নারী ও জীবনের উপকরণ হিসাবেও ব্যাখ্যা করা হয়। কেউ খাট দেখলে হতে পারে সে তার জীবনে নতুন কোনো নারী আসতে চলেছে, অথবা তার জীবনে নতুন নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস বা কোনো জিনিস ক্রয় করবে, তার ইঙ্গিত বহন করে। এর ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ চেয়ার দ্বারাও করেছেন। খাটের ব্যাখ্যা চেয়ারও ব্যাখ্যা হতে পারে, তার বাড়িতে অনেকগুলো চেয়ার আসবে, এরকম ব্যাখ্যাও হতে পারে, এরকম ইঙ্গিতও বহন করে। আমরা যদি এই ধরনের অপ্রীতিকর কোনো স্বপ্ন যদি আমরা কোনো সময় দেখতে পাই বা অযাচিত কোনো স্বপ্ন দেখতে পাই, আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইব। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম সাহায্যদাতা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আপনাদের যদি কোনো বিষয়ে জিজ্ঞাসার থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।